কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। আর এত তাড়াতাড়ি আমি ভাত খাচ্ছি কেন, তাই না বলো? আমার কিন্তু এখনও স্নান হয়নি। সকালের কিছু কাজ হয়েছে, এখনও কিছু কাজ বাকি রয়েছে। দেখো, স্নানটা না সেরে আজকে ভাত খাচ্ছি কেন বলো তো? সোনা আজকে সকাল সকাল উঠেছে, সোনাকে স্কুলে পাঠিয়েছিলাম। আসলে কি বলো তো, জানতাম না যে স্কুল এখন ছুটি, মানে সরস্বতী পুজো পর্যন্ত স্কুল ছুটি, সেটা আমি জানতাম না। তো স্কুল থেকে ঘুরে এলো, তো ভাবলাম সকাল সকাল দুটো ভাত রান্না করে নিই। আর তাছাড়াও পড়া রয়েছে, আর সমস্ত কাজ সেরে স্নান টান করে রান্না করতে করতে না অনেকটা সময় লেগে যাবে। ওই জন্য আর কি ভাত রান্না করে ওকে দুটো খাইয়ে দিলাম, আর বাকিটা ছিল তো ভাবলাম রেখে দেবো, মানে খেয়েই নিই, ওই জন্য আর কি খেয়ে নিলাম। তারপরে মানে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সারলাম। সেরে দেখো স্নান টান করে উঠে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। যদিও সোনা আমার বাবা খেতে আসবে না, আর সোনাও সকালে দুটো ভাত খেয়েছে আর আমিও দুটো খেয়েছি, অতটাও খিদে নেই, কিন্তু বাবা খাবে। তো ওই জন্য আর কি ভাতটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। মানে মাছটা ভেজে নেব। মাছটা অবশ্য স্নানের আগেই ধুয়ে নিয়েছি। আর পুজোটাও কিন্তু আজকে আমি দিইনি, পুজোটা আজকে সোনাকে দিতে বলেছি, সোনা দেবে। কেননা দেখলেই তো আমি ভাত খেয়ে নিয়েছি, ওই জন্য আর কি সোনাকে দিতে বললাম। সোনা পুজোটা দিয়ে নেবে, স্নান করে দিয়ে ও পড়তে চলে যাবে। আর এইদিকে দেখো ভাতের জল সবে ফুটে উঠেছে, আর কড়াইটাও গরম হয়ে গেছে, ওই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো কী মাছ বলো তো? এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ। প্রত্যেক দিন তো রুই মাছই খাওয়া হয় না, ওই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম মাছ নিয়ে আসতে। তো বাবা এনেছে সিলভার কাপ মাছ, ওই মাছটাই ভেজে এই দেখো তুলে নিলাম। এবারে মাছের আলুগুলো ছেড়ে দেবো। মাছের আলুগুলো লাল লাল করে ভেজে সমস্ত রকম মশলাপাতি দিয়ে ভাবছি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব। প্রত্যেক দিন ঝাল ঝাল করেই রান্না করি, তো প্রত্যেক দিনকার তুলনায় আজকে কিন্তু ঝালটা আরও একটুখানি বেশি দিয়েছি। তো দেখা যাক কেমন হবে খেতে, ঠিক জানি না। তো একটু, যদিও আমি একটুখানি দেখেছি, তো ঝাল লবণ ঠিকই আছে। এবারে শাকটা করব, মানে আজকে বতুর শাক করব বেগুন দিয়ে। আজকে আলু দিইনি, প্রত্যেক দিন আলু দিতাম। আর জানোই তো শাক মানে একটু ঝাল ঝাল করে করলে বেশি ভালো লাগে। তো চলো রান্নাটা কমপ্লিট করি। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট করে বাসনগুলো মেজে নিলাম। কেন বলো তো? সোনা এইসবে পড়ে আসলো, বলছে এখন খাবো না, আর আমারও খিদে পায়নি, আর বাবা স্নান করছে, ওই জন্য আর কি বাসনগুলো মেজেই ভাতটা বাড়তে এলাম। তো বাবাকে ভাত বেড়ে দিচ্ছি, আর সোনাকেও বললাম দুটো খেয়ে নে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, অনেকটা সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ভিডিও এডিট করছিলাম, আর আমার কাজলটা দেখো ঘেটে গেছে। মানে কি বলবো, চোখ এত জ্বলছিল, আচ্ছা করে চোখটাকে ডলেছি। এবারে জামা কাপড়গুলো মেলে রাখা রয়েছে, ওগুলো তুলে ভাঁজ করে নিই। আর এই দেখো সোনা আমার বাবা খেয়েছে, থালাটা পড়ে রয়েছে, থালাটা ধোবো, ধুয়ে ঘরটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে দোকানটা খুলবো। তুলতাম অনেকটা আগেই, বাবা সর্ষে মেলে দিয়েছিল, সর্ষেগুলো মারছিল, দিয়ে আর তুললাম না। আমি বলছি সর্ষে ঝেড়ে নিই। মেঘের যা পরিস্থিতি, ভাবলাম হয়তো আজকে বৃষ্টি আসবে। কিন্তু না, বৃষ্টি এলো না, আবার দেখছি পরিষ্কার হয়ে গেছে। এগুলো একটু ভাঁজ করে নিই, দেখো এগুলো ভাঁজ টাজ করে নিই, করে কাজগুলো গুটিয়ে নিই। কাজগুলো গুটিয়ে নিচে যাবো, 4টে বেজেই গেছে। এগুলো না হাতের হাত ভাঁজ করলে ভালো হয়, তা নাহলে আবার সেই সকালবেলায় উঠে না কোনো কাজে মন লাগে না। তারপরে একবার যখন কাজে হাত দিয়ে দিই তখন আর কিছু মনে হয় না, কিন্তু উঠে উঠে কাজ করতেই কেমন লাগে, আলসেমি একটা ভাব সকালবেলায় বিশেষ করে। কেন বলো তো? রাতের বেলায় আসলে ঘুমটা পুষিয়ে যায় না, মানে রাতের বেলায় তো আমার ঘুমটা আসে না, ওই জন্য সকালবেলাটা উঠতে না ভীষণ কষ্ট হয়। আবার রাতের বেলা যদি ঘুমটা ঠিকঠাক হতো আর কি, তাহলে মানে সকালবেলাটায় এরকম একটা আলসেমি ভাব লাগতো না। কিন্তু ওই যে রাতে আমার কিছুতেই ঘুম আসতে চায় না। মানে জেগে জেগে ঘুমায় রাতের বেলা।
শীতের সময় এত জিনিস কাটতে হয় না, কি বলবো। আর সব কিছুতে তো আঠা লাগাবে, আঠা লাগিয়ে লাগিয়ে নষ্ট করে ফেলবে, ভালো ভালো জিনিস নষ্ট করে ফেলবে। ফেভিকল আঠাগুলো সোয়েটারে লাগিয়েছে, কি বলবো। গোছানো হয়ে গেল, ঝটপট করে ঝাড়টা দিয়ে দিই। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, গোছগাছ হয়ে গেছে। এই দেখো বিছানাটা আর একটু ঝেড়ে নিলাম, ঝাড় দেওয়াও হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। এই দেখো পরিষ্কার করে নিয়েছি। এবারে যাই নিচে, সোনাকে দোকান খুলতে বললাম, ও দোকান খুলেছে। একটু মাথাটা আশ্রিয়ে নিচে যাই। 4:20 মতো বেজেই গেছে দেখো, তবুও মনে হচ্ছে বেলা অনেক বড় হয়েছে, অনেক বড় বড়। চলো নিচে যাই, আবার সন্ধ্যাবেলা এসে কথা হবে তোমাদের সাথে। এখন সন্ধ্যা 6:30 বেজে গেছে, দোকান বন্ধ করে দিয়ে উপরে চলে এসেছি। এবার একটু দুধ গরম করব, কিন্তু সোনা উপরে এলো, এসে ও আবার গেল চকলেট আনতে। কেননা ও বিকেলে চকলেট কিনে এনেছিল, কি লিচু চকলেট। এই দেখো খেয়েছি, খেয়ে জিভ লাল হয়ে গেছে, ওই চকলেটই খাবে। সত্যি কথা বলতে চকলেটগুলো বেশ ভালোই লাগছে, ওই জন্য আমি দুটো খেয়েছি। বলছে আমাকে আবার পয়সা দাও, চকলেট আনতে যাবো। গেছে দোকানে, দিয়ে বললাম তাহলে চকলেট নিয়ে আয়, আর আমার জন্য একটা পাঁপড় নিয়ে আয়, পাঁপড় খাই। একটা পাঁপড় খাবো, পাঁপড় খেয়ে দেখো চলে এসেছে বলতে, পাঁপড় খাবো, খেয়ে তারপর একটু দুধ গরম করে দেবো। মানে মুড়ি খাবি না, দিয়ে ওকে একটু পড়াবো। আজকে আবার রান্না আছে, রান্না বলতে শুধু ভাত করবো, তরকারি তো আছে। এই দেখো এই চকলেটগুলো, আর এই দেখো পাঁপড় এনেছে। এটা তাহলে বুঝতে পারবে, হেভি লাগে আমার পাঁপড় ভাজা খেতে, বিশেষ করে এই পাঁপড়গুলো। আর আরেকটা পাঁপড়ও ভাল লাগে, দিলকিস লিচু চকলেট বলে এগুলোকে। দাঁড়াও দেখাচ্ছি হাতে নিয়ে। কত সুন্দর দেখো, জেলির মতো, দারুন। আর কটা পাঁচটা নিয়ে আসছে, আর একটা খেলাম। এগুলো ওকে একটু পরিয়ে নি, পরে দেখা হচ্ছে আবার। তো এখন 7:45 বেজে গেছে। এই দেখো দুটো ভাত বসিয়েছি, আর ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করেছে, তাই একটু ডিম সেদ্ধ বসালাম। অনেক দিন ডিম খাইনি। ভাতটা হয়ে যাক, তারপরে ভাত খাবো। 8:30 9টা বেজেই যাবে। অল্প কটা ভাত রয়েছে, আর এই দেখো অল্প কটা বসিয়ে দিলাম। ভাত রান্না হয়ে গেছে কখন, কিন্তু তবুও বসে আছি কেন বলো তো? ডিম খেয়েছি, খেয়ে আর খিদে নেই। কেমন খাওয়া খেয়েছি তোমরাই ভাবো তাহলে। ডিম খেলে আর খিদে পায় না। কতদিন পরে ডিম খেলাম, অনেক দিন পরে ডিম খেলাম, তবুও খিদে নেই এখন। দেখি কখন খিদে পাই। ঘুম ঘুম লাগছে। যখন ঘুমানোর সময় ঠিক তখন ঘুমটা আসে না, কিন্তু এখন তো ঘুমানোর সময় না, কিন্তু এখন দেখো ঘুম ঘুম লাগছে। শুয়ে পড়বো নাকি ভাবছি। আমি যদি শুয়ে পড়ি তাহলে ভাতটা দেবে কে, আর খাবেই বা কে, সেটাই ভাবছি। দুজনে ব্যস্ত, ফোন দেখতে দেখবে। দেখো না, এই দেখো যেই বলেছি দেখাবো, একজন অভিনয় করে ফোনটা রেখে দিল, আর একজন এই দেখো দেখছে। মানে প্রত্যেকদিন 8:30 9টার ট্রেন, আজকে 7টায় ঢুকে গেছে। কেন ঠিক জানি না, তো ঢুকে গেছে সেই ট্রেন আজকে। অভিনয়, শুধু অভিনয় না। রাত্রি 9:30 বেজে গেছে, এবারে খাবো। আজকে ভাত বেড়ে দিচ্ছে আমার সোনা মা, আমার ছোট্ট মা। এই দেখো ভাত বাড়ছে, বেশি বেশি ওরকম করবা না কিন্তু। এমনি দেখ, অনেক ভাগ্য করলে এমন মেয়ে আর এমন বর পাওয়া যায়। সত্যিই আমি ভাগ্যবতী। দেখো আমার ছোট্ট মা ভাত বেড়ে দিচ্ছে,
আমার বর বসে আছে। সত্যি কথা বলতে অনেক ভাগ্যবতী, অনেক ভাগ্যবতী। এইরকম ভাগ্য যেন প্রত্যেকটা মেয়েরই হয়, তাই না বলো? আমার মতো ভাগ্য কজনের আছে বসে বসে খাওয়া জোটে, তাই না? 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো টিভি অলরেডি অন হয়ে গেছে। এবার একটু সিরিয়াল দেখে নিই, আর সিরিয়াল দেখে ঘুমিয়ে যাব। সোনা মোবাইল দেখছে। এই তুই মোবাইল দেখবি না সিরিয়াল দেখবি? তাহলে মোবাইল রাখ। তো চলো তোমরাও ঘুমিয়ে পড়ো। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।